কম্পিউটার বেসিক কোর্সের প্রথম ক্লাসে সকলকে স্বাগতম। তো আপনারা অবশ্যই এই কোর্সটি যারা করছেন বা এই ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই পূর্বের ভিডিওটি দেখে নেবেন। ইন্ট্রোডাকশন ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছিল, আসলে কম্পিউটারের ইতিহাস নিয়ে সেখানে আলোচনা করা হয়েছিল। তো ওই ভিডিওটা থেকেই কিন্তু এই কোর্সটা শুরু। তো এই কোর্সের প্রত্যেকটা ভিডিও আসলে আমি ধারাবাহিকভাবে গুছিয়ে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব প্রত্যেকটি বিষয়। তো এজন্য আপনাদের উচিত হবে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসা। যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ইন্ট্রোডাকশন ভিডিওটি দেখে নেবেন। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার। এটা হচ্ছে নোয়িং কম্পিউটার চ্যাপ্টারের প্রথম টপিক। তো আমরা আসলে আলোচনা করতে চাচ্ছি অ্যাপ্লিকেশন গুলো নিয়ে, রাইট? তো বেসিক অ্যাপ্লিকেশন গুলো কি কি কাজে লাগে, কি কি ভূমিকা পালন করে আমাদের জীবনে, সেগুলোই আসলে আলোচনার মূল বিষয়বস্তু। এগুলো বাড়ি, ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, চিকিৎসা ক্ষেত্র, সরকারি অফিস, বিনোদন ইত্যাদিতে আসলে ব্যবহৃত হয়। তো বাসা বাড়িতে যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করা হয় বা আমরা যে অ্যাপ্লিকেশন গুলো ঘরে বসে ব্যবহার করতে পারি সেগুলো আসলে কি কাজে লাগে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। কম্পিউটার গুলো অনলাইনে বিল পরিশোধের জন্য, ঘরে বসে সিনেমা দেখা বা শো, হোম টিউটরিং, সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস, গেমস খেলানো, ইন্টারনেট অ্যাক্সেস ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে আসলে বাড়িতে ব্যবহার করা হয় এই অ্যাপ্লিকেশন গুলো। তারা বৈদ্যুতিক মেইলের মাধ্যমে যোগাযোগ সরবরাহ করে, তারা কর্পোরেট কর্মীদের জন্য হোম সুবিধা থেকে কাজ পেতে সহায়তা করে, বা যারা ফ্রিল্যান্সিং করে তারা কিন্তু এই ক্যাটাগরিতে পড়ে আসলে। তো কম্পিউটার অনলাইন শিক্ষাগত সহায়তা পেতে ছাত্র সম্প্রদায়কে কি করে সহায়তা করে। তো মেডিকেল ফিল্ডে যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করা হয় সেগুলোতে মূলত আসলে হাসপাতালে রোগীদের ইতিহাস, ডায়াগনোসিস, এক্স-রে, রোগীদের সরাসরি পর্যবেক্ষণ ইত্যাদি বিভিন্ন ডেটাবেস বজায় রাখতে ব্যবহৃত হয়। ভার্চুয়াল রিয়েলিটির প্রযুক্তিগুলো প্রশিক্ষণের উদ্দেশ্যেও ব্যবহৃত হয় কিন্তু। তো কম্পিউটার মাতৃগর্ভের ভেতরে থাকা ভ্রূণকে নিরীক্ষণ করতেও সহায়তা করে। তো এন্টারটেনমেন্টের জন্য যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো আসলে ব্যবহার করা হয় সেগুলো কম্পিউটার অনলাইনে চলচ্চিত্র দেখতে, অনলাইন গেম খেলতে, গান শুনতে ইত্যাদিতে ভার্চুয়াল বিনোদনকারী হিসেবে কাজ করে। মিডিআই, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ডিজিটাল ইন্টারফেস, আসলে এটার পূর্ণরূপ, মিডিয়া এর পূর্ণরূপ। এই যন্ত্রগুলো আসলে বিনোদন শিল্পের মানুষকে কৃত্রিম যন্ত্র দিয়ে সঙ্গীত রেকর্ডিং এর ব্যাপকভাবে সহায়তা করে। তো কম্পিউটার থেকে যে কোনো ভিডিও টেলিভিশনে পূর্ণ স্ক্রিনে চালানো যেতে পারে, ফলে এডিটরে রয়েছে চমৎকার সকল ফিচার। তো ইন্ডাস্ট্রিতে যে ধরনের অ্যাপ্লিকেশন গুলো ব্যবহৃত হয়, কম্পিউটার গুলো আসলে ইনভেন্টরি পরিচালনা, উদ্দেশ্য নকশা করা, ভার্চুয়াল নমুনা পণ্য তৈরি করা, অভ্যন্তর নকশাকরণ, ভিডিও কনফারেন্সিং ইত্যাদি শিল্পগুলোতে বেশ কয়েকটি কার্য সম্পাদন করতে ব্যবহৃত হয়। অনলাইন বিপণনে আমরা দেখতে পাই দুর্দান্ত বিপ্লব, কারণ অভ্যন্তরীণ বা গ্রামীণ অঞ্চলের মতো দুর্গম এলাকাতেও বিভিন্ন পণ্য বিক্রির সহজলভ্যতা রয়েছে। এতে শেয়ার বাজারে কম্পিউটার ব্যবহারের মাধ্যম বিভিন্ন স্তরের লোকের অসাধারণ অংশগ্রহণ দেখি আমরা। তো এডুকেশন ফিল্ডে আসলে কম্পিউটার অনলাইন ক্লাস, অনলাইন পরীক্ষা, ইবুকগুলি উল্লেখ, অনলাইন টিউটরিং ইত্যাদির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে ব্যবহৃত হয়। শিক্ষাক্ষেত্রে অডিও ভিজুয়াল এইডগুলোর বর্ধিত ব্যবহার সহায়তা করে। তো এই যে ভিজুয়াল এইড, হ্যাঁ, তো এটা কি জিনিস, এই প্রশ্নটা আসলে আমাদের মনে জাগতেই পারে। তো অডিও ভিজুয়াল এইডস আসলে এমন ডিভাইস যেগুলো ক্লাসরুমে ব্যবহার করা হয় শেখার বা শেখানোর প্রক্রিয়াকে উৎসাহিত করতে এবং এটাকে সহজ এবং আকর্ষণীয় করে তুলতে। অডিও ভিজুয়াল এইডস গুলো শিক্ষাদানকে কার্যকর করার জন্য সর্বোত্তম উপায় এবং জ্ঞানের প্রসার। তাহলে আমরা বুঝতেই পারছি অডিও ভিজুয়াল এইডস আসলে কি জিনিস। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলো আসলে আমরা দেখে নিব। ক্যাটাগরিগুলো হচ্ছে
ব্ল্যাকবোর্ড, আসলে আমরা ব্ল্যাকবোর্ড সম্পর্কে সবাই জানি, কারণ আমরা যারা স্কুল কলেজে পড়াশোনা করেছি তারা কিন্তু আসলে ব্ল্যাকবোর্ড দেখেছি। ব্ল্যাকবোর্ডে আসলে টিচাররা কি করে, বিভিন্ন জিনিস অঙ্কন করে অথবা লিখে, বা সাপোজ ম্যাথ করার সময় সেগুলো হচ্ছে কি লিখে লিখে বুঝিয়ে দেন, আবার অনেক সময় গ্রাফ অঙ্কন করেন, ইত্যাদি সবকিছুই কিন্তু ব্ল্যাকবোর্ডে করা হয়। তার মানে কি বোঝাচ্ছে, এইটা এমন একটা জিনিস যেটা আমাদের শিক্ষা ক্ষেত্রে অবদান রাখছে বোঝানোর জন্য, শিক্ষাদান প্রক্রিয়াটাকে সহজ করতে এটা ব্যবহার করা হচ্ছে। তো ফ্লানেল গ্রাফ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু আসলে আমাদের শিক্ষা ক্ষেত্রকে সহজ করতে ব্যবহার করা হয়। তো এই যে ফ্লানেল গ্রাফ, এই জিনিসটা কি সেটা একটু আমরা গুগল করে দেখে নিব। এই যে আমরা চিত্রে দেখতে পাচ্ছি কয়েকজন স্টুডেন্টকে শেখানো হচ্ছে একটা ব্যানারের মতো টানিয়ে, সেখানে একটা পিকচার রয়েছে, সেই পিকচারের মাধ্যমে তাদেরকে বোঝাতে সহজ হচ্ছে। দেন এই যে আমরা দেখতে পাচ্ছি একটা চিত্র, এই চিত্র দিয়ে বিভিন্ন ধরনের বিষয় ব্যাখ্যা করতে সহজ হয়। এই যে আমরা আরো চিত্র দেখতে পাচ্ছি, এভাবে কিন্তু চিত্র দেখিয়ে দেখিয়ে পড়ানো খুব সহজ হয়। এই যে বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করা আছে, এগুলাই হচ্ছে আসলে এই যে লেখাই আছে ফানেল বোর্ড। তো এইভাবে ফানেলের মাধ্যমে কিন্তু এই যে এখানে বিভিন্ন পশু পাখির কি করা হচ্ছে, ফ্লানেল মানে হচ্ছে চিত্র দিয়ে একটা বোর্ড তৈরি করা হয়েছে, সেটাকে আমরা ফ্লানেল বোর্ড বলতে পারি। ঠিক আছে, এইভাবে আসলে শিক্ষাকে ত্বরান্বিত করা হয়, সহজ করা হয়, আর সহজ করতে এভাবেই হচ্ছে ফ্লানেল গ্রাফ ইউজ করা হয়। দেন আমরা দেখতে পাচ্ছি মডেলস, বিভিন্ন মডেলস এর মাধ্যমে আসলে আমরা বিভিন্ন কিছু, যেমন যে কোনো মডেল থাকে না, চিত্র, তথ্যচিত্র বা যে কোনো ধরনের অবয়ব, এগুলোকে আসলে মডেল বলতে পারি আমরা। তো স্পাইসম্যানস এগুলো আসলে কি জিনিস এটা একটু দেখাই, যেগুলো একটু নতুন শব্দ মনে হবে আপনাদের কাছে, সেই শব্দগুলো আসলে আমরা গুগল করে দেখে নিব। আপনাদের অবশ্যই এরকম অভ্যাস গড়ে তুলতে হবে। এখন আমি গুগল করে দেখাচ্ছি, যেহেতু এখানে আমি তথ্যচিত্রগুলো জমা করে রাখিনি বা পিকচার গুলো দেখাতে পারছি না, এজন্য পিকচার গুলো গুগল করে দেখাচ্ছি। তো আপনাদেরও এরকম অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি, যে কোনো কিছু নতুন পেলে সেটা সাথে সাথে গুগল করে দেখা, জেনে নেওয়া, গুগল করতে হবে। যে কোনো কিছু শিখতে হলে কিন্তু গুগল করতে হবে। আর এই প্রযুক্তির দুনিয়ায় আপনাকে এই অনলাইনে সার্চ করার বিষয়ে পারদর্শী না হলে কিন্তু চলবে না। ওকে, এই কোর্সে আমাদের কিভাবে অনলাইনে কোনো কিছু খুঁজতে হয়, ব্রাউজ করতে হয় এবং সহজে সবকিছু খুঁজে পেতে হয় সেগুলো শেখানো হবে, সমস্যা নেই। তো স্পাইসিমেন্স এটা কি আসলে একটু দেখে নেই আমরা। এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণীকে আসলে সংরক্ষণ করা হচ্ছে, বিভিন্ন ধরনের প্রাণীকে আমাদের সংরক্ষণ করা হচ্ছে। এই যে সংরক্ষণ করা প্রাণীদের দেখিয়ে দেখিয়ে কিন্তু আমাদের শিক্ষা দেওয়া হয়। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছেন তারা কিন্তু এই বিষয়টার সাথে খুব বেশি পরিচিত। ঠিক আছে, ল্যাবরেটরিতে দেখা যায় অনেক ধরনের প্রাণীকে এভাবে ফরমালিন দিয়ে বা বিভিন্ন হচ্ছে সংরক্ষণ করার ওষুধ দিয়ে সংরক্ষণ করা হয়, যাতে শিক্ষার্থীদেরকে সহজেই বোঝানো যায় বিভিন্ন টপিক এই সম্পর্কিত। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের স্পাইসিম্যান। দেন পোস্টার্স সম্পর্কে তো আমরা জানি, এটা দেখানোর কিছু নেই, তো পোস্টার্স সম্পর্কে দেখানোর কিছু নেই। দেন ফিল্ম স্ট্রাইপস সম্পর্কেও বলার কিছু নাই, আসলে বিভিন্ন তথ্য ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে মানুষকে বোঝানো, এটাই কিন্তু ফিল্ম স্ট্রাইপস। দেন স্লাইডস, এই যে আমি আপনাদের দেখাচ্ছি যেভাবে ক্লাস নিচ্ছি বা ভিডিওটা আপনারা দেখছেন, এটা ফিল্ম স্ট্রাইপসও বলা যায়। আবার এই যে স্লাইডস, অনেক সময় আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে কি করি, বিভিন্ন স্লাইডস দিয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান করি, বা আমরা এভাবে ক্লাস করে থাকি, তাই না? এই ক্লাসটা আসলে আমি এই ভিডিওটা ধারণ করছি পাওয়ার পয়েন্ট ইউজ করে, সুতরাং আমরা কিন্তু বুঝতেই পারছি এটা একটা স্লাইডস এর মাধ্যমে কিন্তু আপনাদের সহজেই আমি বুঝাচ্ছি। সো এই হচ্ছে বিষয়। দেন এপিডিয়া স্কোপ এন্ড
ওভারহেড প্রজেক্টর ইত্যাদি বিষয়গুলো হচ্ছে আপনারা দেখে নেবেন গুগল সার্চ করে। ওভারহেড প্রজেক্টরটা কি, সেটা হচ্ছে যে আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুমে স্লাইডস দেখাই বড় পর্দায়, তো আমাদের স্লাইডস তো থাকে আমাদের কম্পিউটারে, কিন্তু আমরা সেটা দেখাই বড় পর্দায়। এই যে বড় পর্দায় দেখাতে আসলে যে যন্ত্রটা দিয়ে দেখাতে পারি আমরা, সেটাকেই বলে প্রজেক্টর, যেটাকে আমরা ওভারহেড প্রজেক্টর বলে থাকি। তো ইত্যাদি হচ্ছে বিষয়গুলোর মাধ্যমে কিন্তু আমরা শিক্ষা প্রদান করে থাকি। তো এডুকেশনাল গ্রাউন্ডে আসলে এভাবেই বিভিন্ন কম্পিউটার বা হচ্ছে অ্যাপ্লিকেশন গুলো দিয়ে আপনাদের কিন্তু শিক্ষা প্রদান করাকে বা শিক্ষা ক্ষেত্রকে ত্বরান্বিত করা হয় এই উপাদানগুলো দিয়ে। যাই হোক, গভর্নমেন্ট বা সরকারি পর্যায়ে যে ধরনের কম্পিউটার ব্যবহার রয়েছে সেগুলো এখন একটু আমরা দেখে নিব। কম্পিউটার ডেটা প্রসেসিং এ আর কি, সরকারি খাতে কম্পিউটার ডেটা প্রসেসিং এ নাগরিকদের একটা ডেটাবেস বজায় রাখতে এবং কাগজবিহীন পরিবেশকে সমর্থন করতে ব্যবহৃত হয়। একটি দেশের প্রতিরক্ষা সংস্থাগুলো ক্ষেপণাস্ত্র তৈরি, উপগ্রহ, রকেট লঞ্চ ইত্যাদির জন্য তাদের ব্যবহারে কম্পিউটার থেকে প্রচুর উপকৃত হয়। আর অবশ্যই বর্তমান যুগে আসলে কম্পিউটার ছাড়া গভর্নমেন্টাল বিভিন্ন ব্যাপারগুলো আসলে প্রসেসিং করা খুবই দুরূহ ব্যাপার, কারণ এখানে একটা দেশের সমগ্র নাগরিকের ডেটা নিয়ে প্রসেসিং করা হয় এবং একটা দেশের প্রতিরক্ষা ব্যবস্থায় এটা খুব বেশি কার্যকর। আর আমরা সবাই জানি বর্তমানে ক্ষেপণাস্ত্রগুলোও কিন্তু বিভিন্ন টেক রিলেটেড হয়ে থাকে, এজন্য আমাদের কম্পিউটারের অবদান এখানে অনস্বীকার্য। ঠিক আছে, তো যাই হোক, ব্যাংকিং খাত তো এখন সবই ডিজিটাল হয়ে গেছে, যার কারণে এখানে কম্পিউটার ব্যবহার রয়েছে, সেটা আমরা সবাই জানি। ব্যাংকিং সেক্টরে কম্পিউটার গুলো গ্রাহকদের যাবতীয় ডিটেলস সংরক্ষণ এবং লেনদেন পরিচালনার জন্য, যেমন এটিএম এর মাধ্যমে অর্থ উত্তোলন এবং জমা দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। ব্যাংকগুলো কম্পিউটারের ব্যাপক ব্যবহারের মাধ্যমে ম্যানুয়াল ত্রুটি এবং ব্যয়কে অনেকাংশেই কি করে ফেলেছে, হ্রাস করে ফেলেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। বিজনেস এর ক্ষেত্রে আসলে কম্পিউটার যেভাবে আমাদের প্রাত্যহিক জীবনে অবদান রেখে থাকে, সেটা হচ্ছে আসলে আজকাল কম্পিউটার গুলো সম্পূর্ণ ব্যবসায়ের সাথে সংহত হয়। ব্যবসার মূল লক্ষ্য হলো লেনদেন প্রক্রিয়াজাতকরণ, যার মধ্যে সরবরাহকারী, কর্মচারী বা গ্রাহকদের সাথে লেনদেন জড়িত। কম্পিউটার গুলো এই লেনদেন গুলো সহজ এবং নির্ভুল করে তুলতে পারে। আসলে লোকেরা কম্পিউটার ব্যবহার করে বিনিয়োগ, বিক্রয়, ব্যয়, বাজার এবং ব্যবসায়ের অন্যান্য দিক বিশ্লেষণ করতে। ওকে ফাইন, এখন ট্রেনিং করার ক্ষেত্রে আসলে কম্পিউটার কিভাবে অবদান রাখে? অনেক সংস্থা তাদের কর্মীদের প্রশিক্ষণ দিতে, অর্থ সাশ্রয় করতে এবং কর্মদক্ষতা বা কর্মক্ষমতা উন্নত করতে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ ব্যবহার করে। তো কম্পিউটার গুলোর মাধ্যমে ভিডিও কনফারেন্সিং বিভিন্ন স্থানের লোকদের সংযোগ করতে সক্ষম হয়। এর মাধ্যমে সময় এবং যাতায়াত খরচ কিন্তু সাশ্রয় হয়। ওকে, আর্টস এর ক্ষেত্রে আসলে কম্পিউটার কিভাবে অবদান রাখছে? অবশ্যই প্রতিটা ক্ষেত্রে কম্পিউটারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কম্পিউটার নৃত্য, ফটোগ্রাফি, শিল্পকলা এবং সংস্কৃতিতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। নাচের তরল পদক্ষেপটি অ্যানিমেশনের মাধ্যমে সরাসরি দেখানো যেতে পারে। কম্পিউটার গুলো ব্যবহার করে ফটো ডিজিটালাইজড করা হয়। সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কম্পিউটার মানে অনস্বীকার্য ভূমিকা পালন করে থাকে। এটা ছাড়া তো বর্তমান দুনিয়ায় আসলে সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এসব চিন্তাই করা যায় না। উচ্চ পারফরমেন্স যুক্ত কম্পিউটার গুলো বিজ্ঞান এবং প্রকৌশলটিতে গতিশীল প্রক্রিয়া উদ্দীপনার জন্য ব্যবহৃত হয়ে থাকে। মূলত গবেষণা বিকাশ, গবেষণা ও উন্নয়ন ক্ষেত্রে সুপার কম্পিউটার গুলো অসংখ্য অ্যাপ্লিকেশন রয়েছে। টপোগ্রাফিক চিত্রগুলো কম্পিউটারের মাধ্যমে তৈরি করা যায়। ভূমিকম্প সম্পর্কে আরো ভালো ধারণা পেতে বিজ্ঞানীরা ডেটা প্লট ও বিশ্লেষণ করতে কম্পিউটার ব্যবহার করে থাকেন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কম্পিউটার কিভাবে আমাদের জীবনে আসলে অবদান রাখে, গুরুত্বপূর্ণ অবদান রাখে এবং কোন কোন সেক্টরে কি কি অবদান আসলে রেখে থাকে কম্পিউটার, সেগুলো নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।